সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার খামারে নতুন একটি অতিথি আসছে আর আমি খামার শুরু করার বয়সে আর কি প্রথম একটি বাচ্চা হইলো। তো আলহামদুলিল্লাহ, গরু এবং গরুর বাচ্চা দুটো সুস্থ আছে আর আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আর কি নতুন খামারে আর কি নতুন একটি অতিথি আসছে। আমার মূলত গরু তিনটা, এখন চারটা হইলো। তো আরও দুইটা গরু আলহামদুলিল্লাহ গাভিন। তো আমি মূলত গরু যখন বুঝতে পারলাম যে গরু বিয়াবে আর কি, তখন আমি গরু বাইরে বের করে নিয়ে এসে আর কি গাছের সাথে বেঁধে রাখছিলাম। তার কিছুক্ষণ পরে আর কি গরু নর্মাল ডেলিভারি হয় আর কি। আলহামদুলিল্লাহ, গরু সুস্থ সবল আছে আর এবং সুন্দরভাবে গরু ডেলিভারি হয়েছে। তো একটি মজার বিষয় হচ্ছে যে বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাইয়েরও গরু প্রেগনেন্ট ছিল আর আমার গরু প্রেগনেন্ট ছিল। তো আলহামদুলিল্লাহ আমার গরু আগে ডেলিভারি হইলো। তো আলহামদুলিল্লাহ আমার একটি গরুর এঁড়ে বাচ্চা হয়েছে। গরু বাচ্চা এবং গরুর যে সুস্থ সবল আছে। তো আমি চেষ্টা করছিলাম খুব শীঘ্রই গরুর যে দুধটা বের হয় আমাদের গ্রামাঞ্চলে গাদা দুধ বলা হয়, তো সেটা বের করে আমি গরুকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং কিছুদিনের ভিতর গরুকে দুধ খাইয়ে দিচ্ছিলাম। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, তখন বুঝতে পারবেন যে গরু অল্প দিনের ভিতর বিয়ে হবে, তখন অবশ্যই গরুর দানাদার খাবার কমায় দিতে হবে, কারণ দানাদার খাবার যত বেশি খাওয়াবেন গরুর দুধের চাপ বেশি হবে আর অবশ্যই ম্যাসেজের সমস্যা হবে। তো যখন গরু বিয়াবে বা গরু বিয়ানোর পরে যখন দেখবেন যে ওলানে পর্যাপ্ত দুধের চাপ আসছে, তখন অবশ্যই ম্যাচটা কেয়ার প্লাস অবশ্যই একটা খাওয়াই দিবেন। একটা খাওয়াবেন না, অর্ধেক অর্ধেক করে দেখা যাচ্ছে একটা নিয়ে এসে সকালে আর বিকালে খাওয়াই দিলেন। সমস্যা হওয়ার আগে প্রতিকার রাখা ভালো, কারণ দেখা যাচ্ছে আপনি একটু সচেতন হলে আপনি গরুর বড় সমস্যা থেকে বেঁচে যাবেন। তো আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, একটু পর পর গরু দহন করে গরুর বাচ্চাকে পর্যাপ্ত দুধ খেতে দিতে হবে আর চেষ্টা করতে হবে গরুকে যেন ঠান্ডা না লাগে, গরুর বাচ্চারা যেন সুস্থ থাকে আর কি। আর অবশ্যই গরুর ফুল যতক্ষণ না পড়বে ততক্ষণ গরুর সাথে সাথে থাকতে হবে। গরুর ফুল পড়ার পরে সেই ফুল নিতে হয় অবশ্যই পুঁতে ফেলতে হবে, কারণ এই ফুল যদি গরু খায় নেয় তাহলে গরুর সমস্যা হবে। তো আলহামদুলিল্লাহ আমি গরুর ফুল পড়ার সাথে সাথে গরুর ফুল এক জায়গায় পুঁতে ফেলছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।